ঘরের বউ জানে না তার স্বামী কতটা খারাপ। তার আপন ছোট বোনের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তুলবে, বউ বুঝতেই পারেনি। এইদিকে দেখেন, সে এসে কিভাবে তার শালীকে জড়িয়ে ধরলো এবং শালী বলতেছে, "দুলাভাই, আপনি যে এরকম করতেছেন, আপা কই?" কইতাছে, "তোর আপা সাজুগুজু করতেছে, কোনো চিন্তা করিস না। শোন, তোর আপা আমারে পাঠাইছে তোর কাছে যে তুই রেডি হইছস কিনা। কিন্তু তোকে দেখে তো আমার মন মানতাছে না। তোর আপা ওইদিকে সাজুগুজু করুক, আর এইদিকে আয় আমরা বাকি কাজটুকু সেরে ফেলি।" এখন দেখেন তার শালী বলতেছে, "দুলাভাই, এখন না, আপা যেকোনো মুহূর্তে আইয়া পড়বে। আর আপা সাজুগুজু করতে বেশিক্ষণ টাইম লাগে না। যদি আইয়া দেখে আপনি আর আমি জড়াজড়ি করতেছি তখন?" এখন দেখেন, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। শালীকে নিয়ে বিছানায় যেতে হুট করে তার ওয়াইফ তাকে ডাক দেয়, "এই সুমি।" এখন দেখেন, সেই সুমি খুব তড়িঘড়ি করে যাচ্ছে তার বোনের কাছে। আর এইদিকে এই ভদ্রলোক এমন ভাব দেখাচ্ছে মনে হয় কিছুই হয় না। এদিকে দেখেন সে বলছে, "কি ব্যাপার? তোর দুলাভাইকে পাঠাইলাম তোর কাছে তোকে ডাকতে। অথচ তুই চলে আসলি, তোর দুলাভাই চলে আসলো না। কারণটা কি?" সে বলতেছে, "দুলাভাই হয়তো রেডি হয় নাই। আপা তুমি একটু বসো, আমি দুলাভাইকে নিয়ে আসতেছি।" দেখেন, কথায় আছে ভাই, সঙ্গ দোষে লোহা ভাসে। কারণ এই শালীকে অনেক লোভ দেখিয়েছে, অনেক প্রলোভন দেখিয়েছে। এইজন্য শালীও দুলাভাইয়ের প্রেমে মজে গিয়েছে। এই শালী ভুলেই গিয়েছে যে এটা তার বোনের সংসার। আর এইদিকে দেখেন তার বোনের সন্দেহ হয়। এইজন্যে সেও তার ছোট বোনের পিছু, পিছু সেই ঘরের দিকে আসে। তার ছোট বোন বুঝতেই পারেনি যে তার বড় আপা তার পিছু, পিছু আসতেছে। এই দেখেন, এখানে এসে দরজা লাগাতেই তার বড় বোন ওইদিকে সাইড কেটে যায়। ছোট বোন কিন্তু বুঝতেই পারে না। সে অনেকটা সাহস নিয়ে এবার দুলাভাই যে রুমে, সেই রুমের দরজা লাগিয়ে এখন দুলাভাইকে গিয়ে জড়িয়ে ধরবে। আর এইদিকে তার বড় বোন আস্তে, আস্তে সেই দরজার কাছে এসে উঁকি মেরে তাদের কথা শোনার চিন্তা করতেছে যে তারা কি করতেছে। এই দেখেন, শালী এসে একদম জড়িয়ে ধরে বলতেছে, "দুলাভাই, আর কোনো চিন্তা নাই। আপাকে ৭টা-৫টা আমি বুঝিয়ে এসেছি। এখন আমরা বাকি কাজটুকু করতে পারবো।" দেখেন ভাই, কতটা মন মানসিকতা খারাপ হলে শালী একটা ছোট বোনের মতো তাকেও ছাড় দেয় না। এই ভিডিওটা ভাই প্লিজ শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজন সচেতন হবে যে এইরকম শেয়ানা মেয়ে কখনো যেন বোনের বাড়ি না পাঠায়। কারণ সব দুলাভাই এক না। কিছু দুলাভাই নামক আছে যারা হায়নার মতো ব্যবহার করে। দেখেন, এই যে শালীর কাছে যাচ্ছে, এর মধ্যে দেখেন স তার ওয়াইফ এসে দরজায় নক করতেছে। এখন ২ জনে কি করবে বুঝে উঠতে পারতেছে না। এখন দেখেন, এখানে তো সন্দেহ বাসা বাঁধবে, কারণ ঘরের দরজা নক করা। এখন দেখেন ২ জনে গিয়ে ঘরের দরজা যখন খুলল, তখন সে এসে বুঝতে পেরেছে, বাহ! আমি এটাই সন্দেহ করেছিলাম। কারণ তোমাকে পাঠিয়েছি ওকে ডাকার জন্য, অথচ ও গেল, তুমি গেলে না। এইজন্য আমার সন্দেহ হয়েছিল। ওর পিছু, পিছু এসে দেখি ও দরজা লাগালো। আমার আরো সন্দেহটা বেড়ে গেল। তার বোন বলতেছে, "আপু তুমি ভুল বুঝতেছো।" এই কথা বলতে তার বোনের গালে একটা থাপ্পড় মেরে দেয়, "আমি ভুল বুঝতেছি না। এখন আমি বুঝতে পেরেছি কেন তুই এই ধরনের মডার্ন পোশাক পরিস, হ্যাঁ? আচ্ছা, তোকে আমি বাড়ি আজকেই পাঠিয়ে দেবো। বাবা-মাকে বলবো তোকে যেন আর কোনোদিন এইদিকে না নিয়ে আসে। আমার বাড়ি যেন তুই কোনোদিন না আসিস।" আর স্বামীকে বলতেছে, "আমি তোমাকে অনেক ভালো মনে করেছিলাম। আমি ভেবেছিলাম আমার ছোট বোনকে তুমি তোমার নিজের বোন মনে করবে। কিন্তু না, আমি তোমার আর ভাত খাবো না। কারণ তোমার মতো কালপিটে সংসার না করাটাই অনেক ভালো।" দেখেন ভাই, একটা ভুলের কারণে এখন সংসারটা তছনছ। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজন সচেতন হবে যে এই ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। কারণ শালী হচ্ছে ছোট বোনের মতো। শালীকে সবসময় স্নেহ করতে হবে। আর দুলাভাইকে সবসময় রেসপেক্ট দিতে হবে। তাহলে সম্পর্ক বজায় থাকবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।